এই মুহূর্তে দেখতেই পাচ্ছ যে একেবারে রানাঘাটের বিধায়ক এবং কলকাতা উত্তরের বিধায়ক তাপস রায় এবং অসীম সরকার দুজনেই একেবারে যৌথভাবে। তাপস দা, আজকের দিনটা কিভাবে ব্যাখ্যা করবেন? আহা, কি আনন্দ পশ্চিমবাংলার আকাশে বাতাসে। মমতা হেরেছে, শাসন থেকে তৃণমূল শাসনচ্যুত হয়েছে। এর থেকে আনন্দ আর কিছু থাকতে পারে? তাপস দা, যেখানে উন্নয়ন থমকে গিয়েছিল, এবার নতুন সরকার, নতুন কিছু উন্নয়ন, সব কিছুই থমকে গিয়েছিল। কঠিন কাজ আমাদের ওপর নষ্ট হয়েছে। মিলে মিশে সকলকে পশ্চিমবাংলার যে ঋত গৌরব, যে ঐতিহ্য, সেটা আবার ফিরিয়ে আনতে হবে। দেখতে পাই, আমরা কথা বললাম তাপস রায়ের সাথে। অবশ্যই কলকাতা উত্তর এবং মানিকতলা বিধানসভা কেন্দ্র, যে মানিকতলা সাধন পাণ্ডের গড় ছিল, সেই মানিকতলা বিধানসভা কেন্দ্র থেকে একেবারে বিপুল মার্জিনে জয়লাভ করেছে। এবং তাপস রায় তিনি জানালেন যে নতুন সরকারের প্রত্যেকটা সিদ্ধান্তই হবে বাংলার মানুষের জন্য। শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ, শঙ্করদা দীর্ঘদিন রাজ্য বিধানসভায় যেভাবে লড়াই আন্দোলন করেছে, নিঃসন্দেহে বলা যেতে পারে শঙ্কর ঘোষ সেই লড়াইয়ে একেবারে আমরা দেখেছি শঙ্কর ঘোষ যেভাবে লড়াই চালিয়েছিল বিধানসভায়, এবং তাকে রীতিমতো হেনস্থা পর্যন্ত করা হয়েছিল বিধানসভার অন্দরে। এবং সেই শঙ্করদার সাথে কথা বলে, শঙ্করদা, এই যে লড়াই এবং লড়াইয়ের পরে আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, সেখানে নতুন সরকারের সূচনা কিভাবে দেখছেন? কবিগুরু তো নতুন প্রভাতের কথা সবসময় বলেন, ফলে আজকে আরেকটি নতুন প্রভাত, নতুন সরকার, নতুন ভাবনা নিয়ে পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ আমরা করব। এবং আজকে পশ্চিমবঙ্গের কাছে এমন একটা দিন, গুরুত্বপূর্ণ দিন, এই দিনে সরকার গঠন রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধাঞ্জলি হিসাবে আমরা ভাবতে পারি। শঙ্করদা, বিধানসভায় যেভাবে আপনাকে হেনস্থা করা হয়েছিল, আজকে আপনারা সরকারে এসছেন, আজকে তো আপনাদের অন্য রোল বিধানসভায়, সেখানে দায়িত্বশীল ভূমিকা পালন করবে। বিধানসভা তো মারপিটের জায়গা নয়, কাউকে মারবারও জায়গা নয়। যে কালচার তৃণমূল কংগ্রেস শুরু করেছিল, সেটা এখনই ইতি হবে বলেই আমি মনে করি। সংকল্প যেটা শুরু করেছিলেন, সংকল্প যাত্রা দিয়ে যেটা শুরু হলো, যে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি তারা উন্নয়নের কাজ করবে, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান। বিকশিত ভারত, বিকশিত পশ্চিমবঙ্গ, এই তো স্লোগান। সেই স্লোগানকেই আমরা সার্থক করি। সোনারপুর উত্তর, সেই সোনারপুর উত্তরে লাভলি মিত্রকে পরাজিত করে এই মুহূর্তে আমরা দেখছি ব্রিগেডের ময়দানে রূপা গঙ্গোপাধ্যায়, তিনি কিন্তু আসছেন। পশ্চিমবঙ্গের মানুষ নতুন করে বাঁচবে, দুঃখ দুর্দশা দূর করবে। এই ব্রিগেডের ময়দান থেকে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেই শুভেন্দু অধিকারীর শপথ নেবেন। আজকে দিনটা কিভাবে দেখছেন? শুধু আজকে এটা দিন নয়, এটা হাজার হাজার লাখ লাখ মানুষের একটা স্বপ্ন, যেটা আজাদ ভারতের পরে, যেটা শ্যামাপ্রসাদ মুখার্জি যে স্বপ্নটা দেখেছিলেন, ওইটা 1950-এর পরে আজকে 2026-এ পূরণ হয়েছে। 76 বছর পরে, 76 বছরে বলা যায় দুটো জেনারেশনের পুরো সিস্টেমটাই চলে যায়। তাই এটা শুধু একটা আমাদের জন্য শপথ গ্রহণ নয়, একটা আমাদের জন্য একটা লোকতন্ত্রের বড় উৎসব, যেটা তুষ্টিকরণ থেকে বাইরে এসে নতুন লোকদেরকে নতুন জীবন পাওয়ার একটা নতুন ইচ্ছে রয়েছে। মানব গুহ টিভির পর্দায় লড়াই করেছে এবং টিভির পর্দার বাইরে দীর্ঘ লড়াই ছিল, অবশেষে আজকের দিনটা এলো, কিভাবে ব্যাখ্যা করবেন? খুব ভালো লাগছে, অসাধারণ লাগছে। কর্মীরা প্রচুর লড়াই করেছে, 300-র ওপর কর্মীকে মৃত্যুর মুখে পড়তে হয়েছে জানো, এবং তাদের এই স্যাক্রিফাইস, তাদের এই বলিদানের জন্য আজকে এই দিনটা দেখা যাচ্ছে। শ্যামাপ্রসাদ মুখার্জির রাজ্যে পদ্মফুল ফুটেছে, এর চেয়ে বড় খবর আর কি হতে পারে? অবশ্যই আমাদের কাছে ভালো খবর, নিজে একজন সাংবাদিক, যার সাথে কথা বলছি তিনিও সাংবাদিক, তো একজন সাংবাদিকও একটা সাংবাদিকের সাক্ষাৎকার নেওয়া, এটাও কিন্তু অবশ্যই একটা ভাগ্যের বিষয়। মাসখানেক আগেও তো কোর্টের কোনো খবর হলে আমি তোমার সাহায্য নিতাম, এখনও হবে। অসুবিধা কিছু নেই, সাধারণ মানুষ চাইছেন যে আমি আমার পেশাতে এখনও থাকি, ফলে দুটোই একসঙ্গে চালাতে হবে বলে মনে হচ্ছে। নিজের বিধানসভায় কতটা উন্নয়ন হবে? একদম যা যা আমি প্রতিশ্রুতি দিয়েছি সবটাই আমি করব। আর আমি অন্তত এই সরকার, আমি তো বিধায়ক হয়েছি, আমি সাংবাদিকদের প্রতিনিধি হিসেবেই থাকবো। অত্যন্ত শুভেচ্ছা রইল আগামী দিনে পথ চলার জন্য। গত 5 বছর দেখেছি বিধানসভার ভিতরে কি লড়াই আপনাদের দিতে হয়েছে, আজকের দিনটা আপনি কীভাবে ব্যাখ্যা দেবেন?
দেখুন মানে মানে শত জন্মে মানে আগের জন্মে হয়তো অনেক পুণ্য করেছিলাম, তার জন্য এই জন্মে মানে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হয়ে মানে স্থান পেয়েছিলাম, জায়গা পেয়েছিলাম, লড়াই করেছি, কাজ করেছি। দল দ্বিতীয়বার আবার আমাকে একটা লড়ার মানে জায়গা করে দিয়েছিলেন, আবার সেখান থেকে মানুষের আশীর্বাদ পেয়েছি। সালতলার মানুষ আমাকে দুহাত তুলে আশীর্বাদ করেছেন, তাই এখানে এসে খুব ভালো লাগছে। এবং আমাদের আজকে মুখ্যমন্ত্রী মানে শপথ গ্রহণ নেবেন, তো আমরা খুব খুশি। তার সাথে সাথে আমার পশ্চিমবঙ্গবাসীও খুশি। আপনার বিধানসভা এলাকার কি কি উন্নয়ন করবেন? দেখুন, ভারতীয় জনতা পার্টি যেটা বলে সেটা করে দেখায়, এবং আমার এলাকাতে প্রচুর সমস্যা আছে, এখনও পর্যন্ত অনেক সমস্যা আছে। আমাকে তো 5 বছরে কোনো কাজ করতে দেয়নি, কিন্তু আমি আমার মানে মানুষের আশীর্বাদের ফলে, আশীর্বাদের জোরে আমি কিন্তু কাজ করাতে পেরেছি। আমার ফান্ডের টাকা আমি খরচা করাতে পেরেছি, এবং আগামী দিনে মানুষের হয়ে কাজ করে যাব। অনেক কাজ বাকি আছে। আপনার ওখানের যে পাথর খাদান সেগুলো বন্ধ আছে। আমার ইচ্ছে বড় বড় যে পুকুরগুলো আছে, জল ধারণের ক্ষমতা যাতে করে বেশি হয়, সে পুকুরগুলো খনন করানো, এবং দামোদর নদের উপরে ব্রিজ, সব কিছু টোটাল মানে যা কিছু মানুষের প্রয়োজন সব কাজ হবে, এবং কাজ করতে পারবো আমরা। এটাই আমাদের সব থেকে বড় পাওনা। আমাদেরও অবশ্যই শুভেচ্ছা রইল আগামী দিনে আপনার এই পথ চলাতে। আমরা কথা বলছিলাম চন্দনা বাউরি, সালতোরা বিধানসভা কেন্দ্রের বিধায়ক। গত 5 বছর ধরে বিধানসভায় যে লড়াই তিনি চালিয়েছিলেন, নতুন সরকারে একটা শুভেচ্ছা। সমস্ত বাংলাভাষী জয়, এটা সমস্ত বাংলার মানুষকে আমার অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই। অনেক লড়াই, এবার সরকার এসে ক্ষমতায়, কিভাবে কি হবে? দেখুন, সকলে ঐক্যবদ্ধ হয়েছে, সনাতনীরা ঐক্যবদ্ধ হয়েছেন। আমরা সবাই হাতে হাত লাগিয়েছি, ব্যক্তি কেউ নয়। সারা পশ্চিমবাংলার স্বপ্ন ছিল আজকের এই দিনটি দেখার জন্য। 8 কোটি যারা গণদেবতা, 8 কোটি আমাদের বিচারক মণ্ডলী বিচার করেছেন, সেই বিচারকের পরিপ্রেক্ষিতে একত্রিত হয়ে আজকে এই মহাসমাবেশ তৈরি হয়েছে, মহামিলন ক্ষেত্র তৈরি হয়েছে। আজকের এই শুভ দিনে, আজকের এই যে আমাদের ওথ হবে, সম্মানীয় আমাদের মুখ্যমন্ত্রী যিনি ডিক্লার হয়েছেন গতকাল, একজন সর্বজন গৃহীত হয়ে, যেখানে কোনো প্রতিদ্বন্দ্বী নেই এই দলে, এটাই আমাদের সংস্কৃতি। সেখান থেকে আমাদের মুখ্যমন্ত্রী মহোদয়ের উপস্থিতিতে আজকে উৎপাট হবে। অবশ্যই নতুন সরকারে অনেক শুভেচ্ছা রইল। এই মুহূর্তে তরুণজ্যোতি তিওয়ারি, দীর্ঘ লড়াই কলকাতা হাইকোর্টে, সরকারের একের পর এক মামলার, তার বিরুদ্ধে মামলা করেছে। আজকের বিধানসভায় প্রবেশ তো বটেই, কবিগুরুর জন্মদিন, নতুন সরকারের সূচনা কিভাবে দেখছো? একটা ভালো দিনে শপথ গ্রহণ অনুষ্ঠান, শুভেন্দু আজকে শপথ নেবেন। এর থেকে ভালো দিন মনে হতে পারত না পশ্চিমবঙ্গের হারানো গৌরব ফিরিয়ে পাওয়ার জন্য। সোনার বাংলা, এই সোনার বাংলাকে আবার সোনার বাংলা রূপান্তরিত করা হবে, এবং পশ্চিমবঙ্গের প্রকৃত উন্নয়ন হবে, এইটুকুই অঙ্গীকার। আমরা তো দেখেছি কিভাবে তরুণজ্যোতি তিওয়ারি লড়াই করেছে কোর্টের ভেতরে, কোর্টের বাইরে, এবং সেই লড়াই বাংলার মানুষের এখন প্রত্যাশা আপনাদের ওপর এখন অনেক বেশি। আজকে আপনারা সরকারে, ফলে সেই প্রত্যাশাটা কতটা পূরণ হতে পারবে, কতটা হবে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান? আমাদের সংকল্পপত্র এক্সটেন্সিভ, সংকল্পপত্রে যেগুলো ছিল তার প্রত্যেকটা পূর্ণ হবে সময় সাপেক্ষে। উত্তরপাড়ায় নজর ছিল, সেই উত্তরপাড়ায় যেখানে বারবার তিনি কিন্তু উঠে এসছেন, সেই উত্তরপাড়া থেকে একেবারে প্রচুর মার্জিনে ভোট পেয়ে রাজ্য বিধানসভায় পা রেখেছেন, এবং সেই রাজ্য বিধানসভায় পা রাখা আজকে প্রাক্তন সেনাকর্মী, তার সাথে কথা বলব। আজকের দিনটা কেমন লাগছে? অভাবনীয়, নতুন ইতিহাস, বাংলার নতুন সূর্যোদয়, নতুন স্বাধীনতা। উত্তরপাড়া যে লড়াইটা আপনি দিয়েছিলেন, একটা চতুর্মুখী লড়াই হলেও সেখানে মীনাক্ষী মুখোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শ্রীচন্দ্রকেই বারবার এগিয়ে রাখছিল, সেই জায়গা থেকে আপনার সেই পুরনো সেই, দেখুন, সংবাদ মাধ্যম, মিডিয়া কাকে এগিয়ে রাখবে দ্যাটস ডিফারেন্ট, মানুষ কাকে এগিয়ে রাখবে সেটাই বড় কথা। এবং আমি প্রথম দিন থেকে বুঝেছিলাম যে আমরা এগিয়ে যাব, আমরা এই সিটটা জিতবো, প্রথম দিন থেকে। আগামী দিনে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সবার আগে আমাদের সেটা হচ্ছে নিরাপত্তা, রাষ্ট্রীয় সুরক্ষা, নারী নিরাপত্তা, এটা আইন শৃঙ্খলা, ওটা ফিরিয়ে আনবো, বাকি আপনার সব হতে থাকবে। প্রথম প্রায়োরিটি ওটা। বিধানসভায় আপনার প্রথম পা দেওয়া, কিরম অভিজ্ঞতা হবে? না, নিঃসন্দেহে আই এম ওয়েটিং ফর কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম। আমরা আশা করব তৃণমূলের ওই 70-72 যা হয়েছে তারা যদি করতে পারে, না করতে পারলে আমরা বিধানসভায় নিপিয়ে নেবো সেটা। শুভেন্দু অধিকারী নেতৃত্বে যে লড়াই
দিয়েছিলেন, আজকে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সেই মুখ্যমন্ত্রীর আপনারা সহ একজন সেনা। দেখুন, বাংলায় এর থেকে ভালো মুখ্যমন্ত্রী তো হতে পারে না, কোনো চান্স নেই। উনি যা করেছেন, ওনার যা অ্যাগ্রেশন, ওনার যা এনার্জি, ওনার যা এক্সপিরিয়েন্স, এর থেকে ভালো বাংলায় মুখ্যমন্ত্রী হতে পারে না। নিঃসন্দেহে আমাদের অনেক শুভেচ্ছা রইল নতুন সরকারের, যে যারা এই দিনে তারা প্রত্যেকেই যেভাবে তারা শুভেন্দু অধিকারীর হাত শক্ত করেছিল এবং আগামী দিনে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর তাকে সামনে রেখেই আবারও এগিয়ে যাবে, এই বার্তা যেমন রয়েছে, পাশাপাশি উন্নয়নের বার্তাও কিন্তু থাকছে এই ব্রিগেডের ময়দান থেকে। চিত্র সাংবাদিক জয়ন্ত চক্রবর্তীর সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন, আর প্লাস নিউজ, কলকাতা।